ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, বরাবর আমরা দেখেছি। এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়। শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন, বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে, অর্থাৎ যেখানে ভোটে বাধা দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয়, সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয়, কারণ মানুষ ভোট দিতে পারছে। আপনি বর্ডার ভিলেজেসগুলোতে যাবেন, একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে, যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে, সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় হয়। কিন্তু এবারে যখন এসআইআর হয়ে যাবে, এসআইআর হয়ে যাওয়ার পর ভোটারটাই যখন বাদ হয়ে যাবে, তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে। আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে এমন রয়েছে যেখানে কোথাও 1500 ভোটে, কোথাও 1500, কোথাও 2500, কোথাও 3000 ভোটে আমরা হেরেছি। অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয়, আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই 10 থেকে 12,000। তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো এবার আমরা জয়লাভ করব। এটা ক্যালকুলেশন বলে, এটা সংখ্যা এই কথা বলে। এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে, এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা ভেঙে যাবে।